হ্যালো প্রিয় দর্শক, স্বাগতম মজার গল্প ঘর। একটা ছোট্ট অনুরোধ, আমাদের এই মজার গল্প ঘর পেজটাকে ফলো করে রাখুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করলে নতুন কার্টুন গল্পের ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। চলুন আজকের সুন্দর গল্পটা শুরু করি। শান্তিপুর গ্রামের রফিক ছিল খুব মিষ্টভাষী। সবাই তাকে ভালো মানুষ ভাবত। রফিক ভাইয়ের মতো ভালো মানুষ আর হয় না। হারে ভাই, মানুষের বিপদে পাশে দাঁড়ানো তো আমাদের দায়িত্ব। কিন্তু কেউ জানত না, মানুষের সামনে সে যতটা ভালো, আড়ালে ততটাই স্বার্থপর। একদিন গরিব কৃষক রহিম রফিকের কাছে টাকা ধার নিতে এলো। ভাই, একটু টাকা ধার দেন, ধান বিক্রি করেই শোধ করে দেব। নিশ্চিন্তে নাও রহিম, তোমাকে আমি নিজের ভাইয়ের মতো মনে করি। রহিম খুশি হয়ে চলে গেল। কিন্তু রহিম চলে যেতেই রফিক হিসাবের খাতায় আসলের চেয়ে অনেক বেশি টাকা লিখে রাখল। গরিব মানুষ এত হিসাব বুঝবে না। বৃদ্ধা আমিনা রফিকের কাছে টাকা ধার নিয়েছিলেন ঘরের চাল ঠিক করার জন্য। কয়েকদিন পর রফিক টাকা চাইতে গেল। বাবা, একটু সময় দাও, ছেলে টাকা পাঠালেই দিয়ে দেব। সময় শেষ, টাকা দিতে না পারলে জমির কাগজ আমাকে দাও। বৃদ্ধা অবাক হয়ে বললেন, বাবা, তুমি তো বলেছিলে আমি যখন পারবো তখন দেব। রফিক ঠান্ডা গলায় বলল, ব্যবসায় আত্মীয়তা চলে না। নাইম দূর থেকে সব দেখেছিল। সে গ্রামের সৎ দোকানি সেলিমকে বলল, চাচা, রফিক চাচা বাইরে ফুলের মতো, কিন্তু ভেতরে কাঁটার মতো। কথাটা সত্যি হলেও প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া ঠিক নয়। তাহলে আমরা প্রমাণ খুঁজে বের করব। নাইম ও সেলিম কয়েকজন গ্রামের মানুষের কাছ থেকে রফিকের দেওয়া হিসাব সংগ্রহ করল। সব হিসাব মিলিয়ে দেখা গেল রফিক অনেক মানুষকে ঠকিয়েছে। এবার সবাইকে সত্যিটা জানাতে হবে। গ্রামের সবাইকে নিয়ে সভা বসানো হলো। রফিকও সেখানে এসে বলল, আমি তো সবসময় মানুষের উপকার করেছি, আমার বিরুদ্ধে এসব মিথ্যা কথা। নাইম সামনে এসে বলল, তাহলে এই হিসাবগুলো মিথ্যা? রফিক খাতাগুলো দেখে চুপ হয়ে গেল। আমিনা বেগম বললেন, বাবা, তুমি মানুষের সামনে ভালো সাজতে পারো, কিন্তু গরিবের কান্না আল্লাহর কাছে লুকাতে পারবে না। তুমি আমাকে ভাই বলেছিলে,
অথচ আমার অসহায়তার সুযোগ নিয়েছ। রফিক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রফিক নিজের ভুল বুঝতে পারল। আমি সবাইকে দেখানোর জন্য ভালো মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু ভালো মানুষ হওয়ার চেষ্টা করিনি। আমাকে ক্ষমা করুন। ক্ষমা তখনই সত্যি হবে যখন তুমি অন্যায় করা মানুষগুলোর অধিকার ফিরিয়ে দেবে। রফিক রাজি হল। রফিকের সব প্রতারণার কথা প্রকাশ্যে আসার পর গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে উঠল। আমরা তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম, কিন্তু তুমি আমাদের বিশ্বাসের সঙ্গে প্রতারণা করেছ। তোমার জন্য কত মানুষ কষ্ট পেয়েছে বাবা। গ্রামের মুরব্বীরা সবাই মিলে সিদ্ধান্ত নিলেন। রফিক, তুমি এই গ্রামের মানুষের বিশ্বাস নষ্ট করেছ, তাই আজ থেকে তোমাকে এই গ্রামে থাকতে দেওয়া হবে না। রফিক মাথা নিচু করে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমাকে আরেকটা সুযোগ দিন। কিন্তু গ্রামবাসীরা সিদ্ধান্তে অটল রইল। রফিক তার জিনিসপত্র নিয়ে গ্রামের পথ ধরে চলে গেল। যাওয়ার সময় একবার পেছনে তাকিয়ে দেখল যে মানুষগুলো একসময় তাকে ভালো মানুষ ভাবত, আজ তারাই মুখ ফিরিয়ে নিয়েছে। সত্যি আমি বাইরে ফুলের মতো ছিলাম, কিন্তু ভেতরে ছিলাম কাঁটার মতো। মানুষের বিশ্বাস হারালে টাকা পয়সা দিয়ে তা ফেরত পাওয়া যায় না। শুধু সুন্দর কথা আর ভালো চেহারা দিয়ে ভালো মানুষ হওয়া যায় না। মানুষের আসল সৌন্দর্য তার চরিত্রে। কারণ ফুলের মতো সুন্দর মুখের আড়ালেও যদি কাঁটার মতো মন থাকে, তাহলে একদিন সেই কাঁটাই মানুষকে সবার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। বাইরের সৌন্দর্য মানুষকে কিছু সময়ের জন্য আকৃষ্ট করতে পারে, কিন্তু মানুষের আসল পরিচয় তার চরিত্র ও কাজে। তাই কাউকে শুধু চেহারা বা মিষ্টি কথাই বিচার করা উচিত নয়। মানুষের মন যদি হিংসা, লোভ ও প্রতারণায় ভরা থাকে, তাহলে তার সুন্দর মুখও একদিন মুখোশ হয়ে যায়। সত্যিকারের সৌন্দর্য হল ভালো মন, সৎ চরিত্র এবং অন্যের প্রতি ভালো আচরণ।